এক সময়ের কথা, ছোট্ট একটা গ্রাম ছিল সবুজে ঘেরা, পাখির কুজন আর নদীর কলকল শব্দে ভরা। সেই গ্রামে থাকত রাকিব নামে এক দুষ্টু ছেলে। রাকিবের বয়স ছিল মাত্র ৮ বছর, কিন্তু তার দুষ্টুমির কোনো শেষ ছিল না। গাছ বেয়ে ওঠা, পুকুরে লাফ দেয়া, বন্ধুদের সঙ্গে সারাদিন ছুটোছুটি করাই ছিল তার কাজ। তার মা বাবা রোজ তাকে পড়তে বসাতেন। বলতেন, রাকিব, পড়, না হলে বড় হয়ে কিছুই হতে পারবে না। কিন্তু রাকিব কান দিত না। বই খুললেই তার চোখে ঘুম চলে আসত, আর সে পালিয়ে যেত মাঠে। একদিন তার মা খুব রাগ করে বললেন, তুই যদি পড়ে মানুষ না হোস, তাহলে কিছুই হতে পারবি না। রাকিব সেই দিন রাতে আকাশের তারাদের দিকে তাকিয়ে ভাবতে লাগল, আমি কি সত্যিই কিছু হতে পারবো না? আমি তো পড়তে ভালোবাসি না, কিন্তু আমি কি অন্য কিছুতে ভালো নই? হঠাৎ তার চোখ পড়ল ঘরের কোনায় রাখা পুরনো রংতুলির বাক্সে। ছোটবেলা থেকে সে আঁকতে ভালোবাসত। মাঠ, গরু, আকাশ, পাখি, সবকিছুই সে কল্পনা করে আঁকত। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। পরদিন রাকিব নিজের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলল, নাম দিল রাকিবের রঙের জাদু। সে প্রতিদিন একটা করে ড্রয়িং করত আর ভিডিও বানিয়ে আপলোড করত। প্রথমে কেউ দেখত না, কেউ পাত্তা দিত না, কিন্তু সে হাল ছাড়েনি। দিন গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। 12 বছর পর রাকিবের বয়স এখন 20। তার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রতিটি ভিডিওর ভিউস লাখ লাখ। বিশ্বের বড় বড় শিল্পীরা তাকে চেনে, তার আঁকা ছবি প্রদর্শনীতে জায়গা করে নেয়। গ্রামের সেই ছোট্ট ছেলেটি হয়ে উঠেছে বিশ্ববিখ্যাত একজন আর্টিস্ট। তার মা একদিন চোখে জল নিয়ে বললেন, আমরা তোকে বুঝতে পারিনি রে রাকিব, তোর প্রতিভা তো অন্য জায়গায় ছিল। রাকিব হেসে বলল, সবার পথ এক না মা, কেউ বই পড়ে, কেউ রং দিয়ে স্বপ্ন আঁকে। সবাই মেধাবী, কেবল প্রয়োজন ঠিক পথটা খুঁজে বের করার।